বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে ব্রাজিলের রাষ্ট্রদূত। টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বললেন সালেউদ্দিন। জানাবো চলছে ধারাবাহিক বৈঠক, ঘনিষ্ঠতা বাড়ছে প্রকৃত ইসলামী দলগুলোর সঙ্গে প্রতিষ্ঠানকালীন রাজনীতিতে বিএনপি। এবং সর্বশেষ জানাবো বাউফলে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে ব্রাজিলের রাষ্ট্রদূত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এই সময় বিএনপি নেতারা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রদূত। টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বলেন সালেউদ্দিন। টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাড়তি ভ্যাট নিয়ে আমরা মাতার বাড়ির পোর্ট করছি ও নানা উন্নয়ন প্রকল্পের টাকা খরচ করছে। ভ্যাট নিয়ে আমরা নিজের পকেট ভারী করব না। সংস্কার প্রসঙ্গে সালেউদ্দিন আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আমরা করব। আমার মনে আছে 20,000 টাকা ঘুষ দিয়ে একসময় টেলিফোন লাইন নিয়েছিলাম যাতে করে ঘুষ না দিতে হয়। সেজন্য আমরা সংস্কার করে যাব। ট্যাক্স পলিসি ও ভ্যাটের সংস্কার করব। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছে, আমরা কিন্তু রিফর্ম করব। বাড়তি ভ্যাট দিলেও অন্য দিক দিয়ে সুবিধা মিলবে জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের নানা খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না, শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে। আমরা সেই কাজই করছি। এখন কিন্তু ঢাকা বগুড়ার ট্রাক ভাড়াও কমেছে, একটু ধৈর্য ধরেন। অর্থ উপদেষ্টা আরো বলেছে, এলডিপি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সক্রিয় হতে হবে। তিনি সম্প্রতি চূড়ান্ত করা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি এসটিএস বাস্তবায়নের উপর জোর দেন। চলছে ধারাবাহিক বৈঠক, ঘনিষ্ঠতা বাড়ছে প্রকৃত ইসলামী দলগুলোর সঙ্গে প্রতিষ্ঠাকালীন রাজনীতিতে বিএনপি। ইসলাম বিরোধী কোনো কথা না বলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কারের সাথে দ্রুত নির্বাচন, ইসলামী আন্দোলনের সঙ্গে ঐক্যমত, দেশের সাধারণ মানুষের মনে লালিত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মনোভাব, ইসলামী মূল্যবোধ ধারণ ও বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। বিএনপি প্রকাশ্য সমাবেশে জিয়াউর রহমান ঘোষণা করতেন তিনি বুকে কোরআন ধারণ করেন এবং লা ইলাহা ইল্লাল্লাহুর পক্ষে আছেন। তার 19 দফার পাশাপাশি এই আদর্শ দাগ কেটেছিল মানুষের মনে, পরিণত হয়েছিল অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে, যেটি পরবর্তীতে বহন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর ফলে দেশের ইসলাম প্রিয় সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া। তাই বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথ চলায় সবসময় সঙ্গী ছিল ইসলামপন্থী। রাজনৈতিক বিভিন্ন দল সমর্থন দিয়েছিল দেশের শত শত মীর মাশায়েখ দরবার খানকা। বেগম জিয়া বলেছিল, ডান কিংবা বামপন্থী আমরা নই, আমাদের ডানে যাদের অবস্থান তারা ডানপন্থী, আমাদের বামে যাদের অবস্থান তারা বামপন্থী। আমাদের অবস্থান ডানপন্থীর বামে এবং বামপন্থীর ডানে, আমাদের অবস্থান কেন্দ্রে এবং এদেশের রাজনীতির কেন্দ্র আমরা। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দেশের মূলধারা। বিগত কয়েক বছর বিএনপি সেই ধারায় কিছুটা ছন্দপতন ঘটে। ইসলাম দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির। বেশ কয়েকটি দল বিএনপির জোট ছেড়েও চলে যায়। দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা পরামর্শ দলটি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করে, যদিও বরাবরই তা ব্যর্থ হয়েছে। বরং এটি করতে গিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাকালীন আদর্শকেই করেছে দাঁড়িয়েছে আপামর জনতার মতামতের বিরুদ্ধে। তবে আবারও বিএনপি তার রাজনীতির মূলে ফিরেছে। প্রকৃত জাতীয়তাবাদী আদর্শের অনুসারী বেশ কয়েকজন নেতা কথা বলছেন ভারতের চোখে চোখ রেখে। আর জামায়াত ছাড়া অন্য ইসলামী দলগুলোর সঙ্গে বাড়ানো হচ্ছে যোগাযোগ। এসব দলকে কাছে টানার চেষ্টা করছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে 92% মানুষ মুসলমান এবং ইসলাম প্রিয়। ফজরের নামাজ ও কোরআন পড়ে দিন শুরু করে মানুষ। কিছু শিশুরা ছুটে মক্তবে, শুক্রবার জুম্মার নামাজ কিংবা ওয়াজ মাহফিলে উপচে পড়ে মানুষের ভিড়। এই দেশে ছড়িয়ে আছে শত শত পীর আউলিয়ার দরবার খানকা শরীফ। দেশের অধিকাংশ মানুষের আদর্শিক চিন্তা চেতনা মনন গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং এই পীর আউলিয়া দরবার খানকা ও মসজিদ মাহফিল গুলো ভোটের মাঠে জনপ্রিয়তা গড়ে তুলতে প্রভাব থাকে তাদেরই। নির্বাচনের প্রচারণা শুরু হয় মাজার জিয়ারতের মাধ্যমে। তাই ইসলামের এসব মানুষ ইসলামী দলগুলোকে অবজ্ঞা করা দূরদর্শী রাজনৈতিক দল কাজ হবে না, এটি বুঝতে পেরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাই যে কোনো নির্বাচন কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ইসলামী দলগুলোতে সাথে নিয়ে এগিয়েছেন তারা।
বিশ্লেষকরা মনে করেন বিএনপি বিগত কয়েক বছর ইসলামী দলগুলোকে দূরে রেখে চলার চেষ্টা করেছে, অবশেষে আবার সেসব দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। এই লক্ষ্যে গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ রেজাউল করিম চরমনাই পীর সাহেবের সঙ্গে বৈঠক করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই বৈঠকে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের পাশাপাশি ইসলামী শারিয়া বিরোধী সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে একমত হয়েছেন ইসলামী আন্দোলন ও বিএনপি। এই বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ রেজাউল করিম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই আলোচনায় আমরা মোটামুটি 10টি বিষয়ে একমত হয়েছি। 10 দফায় যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে সেগুলো হচ্ছে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের, ভোটাধিকার সহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়া, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে ও সব অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলার স্বাভাবিকরণ, আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করা, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা, আগামীতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা এবং প্রশাসন বিদ্যমান ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, ইসলামী শারিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না, এই ব্যাপারে দু দলেরই ঐক্যমত প্রকাশ করেছে। ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেন, দেশ, মানবতা ও রাজনীতির ব্যাপারে আমাদের সাথে তাদের কথাগুলো হয়েছে, এগুলো বিএনপি মহাসচিব আমাদের উপস্থাপন করেছেন, এগুলো আমাদেরই একই কথা। দ্রুত সময়ে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আমির বলেন, একটি আমার আগের থেকে বলেছি যে দ্রুত সময়ে আমরা যে শব্দটা ব্যবহার করেছি যে খুব বেশি সময় না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি। 1 থেকে 1.5 বছরের মধ্যে এরকম একটি কথা আমরা বলেছি, আর 6 মাস তো প্রায় চলে গেল, আর 1 বছরের মধ্যে সুন্দর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটি মূলত আমাদের কথা। চরমনাই পীর বলেন, আমাদের দু দলের মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এর আগে বেলা 12টার পুরনো পল্টনে বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এই বৈঠকে ইসলামী আন্দোলনের আমিরের সাথে ছিলেন মহাসচিবের অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আগুন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম। এর আগে গত 22 জানুয়ারি খেলাফত মজলিসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে দলটি পর্যায়ক্রমে আরো দলের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা। বিএনপি ও খেলাফত মজলিসের বৈঠকে দুই দলেরই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ 7টি বিষয়ে একমত হয়। সেগুলো হলো, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উদ্যোগ নেওয়া, ইসলামী মূল্যবোধ সমুন্নত ও ধর্মীয় প্রীতি রক্ষায় সবার ইতিবাচক ভূমিকা রাখা, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখা, খুন, গুম, হত্যা, নির্যাতন জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের ব্যবস্থা করে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আলেম ওলামা ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা। একসময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন নির্বাচন করেছে জামায়াত ইসলামী সহ বিভিন্ন ইসলামী দল, এর মধ্যে নির্বাচন কমিশন নিবন্ধিত দল ইসলামী ঐক্যবদ্ধ জামায়াতে ওলামা ইসলাম ও খেলাফত মজলিসের দুটি অংশ উল্লেখযোগ্য। শেষ পর্যন্ত এই সবকটি দল ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বিএনপির জোট ছেড়ে যায়। যদিও যে কয়েকটি ইসলামী দল 20 দলীয় জোটে ছিল সেগুলো মূলত জোট থেকে বেরিয়ে যাওয়া দলগুলোর একটি অংশ, যাদের নির্বাচন কমিশনের নিবন্ধন নেই। ইসলামী দলগুলোর মধ্যে 2016 সালে প্রথম বিএনপি জোট ছেড়ে যায় মহরুম মুফতি ফজলুল হক আমিনীর দল ইসলামী ঐক্য জোট, শাইখুল হাদিসের দল বাংলাদেশ খেলাফত মজলিস জোট ছাড়ে তারাও বহু আগে। 2021 সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার পর জোট ছাড়ে জামায়াতে ওলামা ইসলাম ও খেলাফত মজলিস। এখন এই দলগুলো কোনটির সঙ্গে বিএনপি যোগাযোগ শুরু করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। জামিয়াতে ওলামা ইসলাম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, বিএনপির সঙ্গে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। কথা বলার পর যদি চিন্তা চেতনার ঐক্য তৈরি হয় তাহলে পরবর্তী সময়ে এ বিষয়ে আমরা আপনাদের জানাবো। দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।